হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আমার কবুতরের ঘর একটু ভেঙে গিয়েছে, এই জন্য এই কবুতরের ঘরটা একটু মেরামত করতে হবে। আসলে সময়ের কারণে হয়ে উঠছে না, আর আমার হাজব্যান্ডও একটু ব্যস্ততার কারণে এটা ঠিক করে দিতে পারছে না, আর তেমন কোনো লোকও পাচ্ছি না যে এটা ঠিক করে দেবে। তাই আমার ছাত্ররাও পড়তে চলে এসেছিলো, এই জন্য ওদের দিয়ে ঠিক করে নিলাম, আর সাথে তো আমি তো ছিলামই। তো আমি বৈশাখী দেবনাথ, আমি একজন গৃহিণী, একজন ছাত্রী, অনার্স ৩য় বর্ষ অধ্যয়নরত এবং একজন স্বপ্ন দেখা মানুষও বলতে পারেন আপনারা। সংসার আর পড়াশোনার ব্যস্ততার মাঝেও আমি নিজের একটা ছোট্ট জগৎ বানিয়েছি, এই ইউটিউব চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল। এখানে আমি প্রতিদিন শেয়ার করি গৃহস্থলী জীবনের অভিজ্ঞতা, রান্নাবান্না, সাজসজ্জা, শিক্ষা ও আত্ম উন্নয়ন নিয়ে ভিডিও, আর এই আমার কবুতরের ঘর, এভরিথিং সব কিছু নিয়ে আমার ডেইলি লাইফ স্টাইল বলতে পারেন। আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আমার বিশ্বাস, নারীরা চাইলে সংসার সামলেও নিজের পরিচয় গড়তে পারে। আমি চেষ্টা করেছি, আপনিও করতে পারেন। যে কোনো কাজই সবার ক্ষেত্রে সবাই করতে পারে, চাইলে সব কিছুই সম্ভব। এমন না যে কোনো কিছু অসম্ভব হয়ে থাকবে। তো আপনারা বলতে পারেন যে তুমি এইগুলো করে থাকো, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কেন আমি পারবো না? একটা মানুষ যদি করতে পারে, যারা এই কবুতরের ঘর মেরামত করে বা অন্য কিছু করে, তারা যদি করতে পারে, আমি কেন পারবো না? আমি একটা মেয়ে শুধুমাত্র, কি তাই? আসলেই না। তো এখানে দেখুন আমার কবুতরের ঘরটা একটু আজকে করলাম। এর মধ্যে দেখাই, এখানে প্রায় 7-8 জোড়া কবুতর হয়েছে নতুন। এই ধরেন 1 তারিখে ফোটা শুরু করেছে, আর আজকে 12 তারিখে, এই 1 থেকে 12 তারিখের মধ্যে যতগুলো ফুটেছে ততগুলোই দেখাচ্ছি। আর এখানে তাওয়াতে বসেছে, আবার ডিমও দিছে অনেকগুলো। যাই হোক, জীবনে কত বাধা আসে, কখনো অভাব, কখনো অবহেলা, কখনো হার, কখনো অপমান, তবুও আমাদের চলতে হয়, কারণ জীবন থেমে থাকে না। আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে জীবনের বাধাগুলো উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। আপনি যদি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। আপনি চাইলে আসলে যে কোনো কাজে নামার আগে বা যে কোনো কিছুতে সবসময় কী করতে হবে? নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজের উপর কনফিডেন্সই যদি না থাকে, আপনি একটা কাজে সফলতা পাবেন কি করে? একটা কাজে সফলতা আনতে হলে কিন্তু এই কাজটা যে আমি করছি, আমার নিজের উপর পুরোপুরি কনফিডেন্স থাকতে হবে, তবেই কিন্তু আমি একটা কাজ করতে পারবো। আরে যা গরম পড়ছে, অতিরিক্ত গরম পড়ছে, এই গরমের মধ্যে তো কোনো কাজই সম্ভব হচ্ছে না, তারপরেও এগুলো করতে হবে। কেন বলুন তো? আমরা জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের লড়াই করেই চলতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে এই যে এটা আমার একটা ছোট ছাত্র, তো এই ক্লাস 2-তে পড়ে। আমি এটা ওকে দিয়ে ধরে এখানে আসলে কি হচ্ছে, ছোট্ট প্রায় 1 বড মতো এখানে একটা বাঁশের একটি কি বলে, ওটাকে কাবাড়ি বলে আর কি। তো ওইটা ভেঙে নিচে পড়ে গেছিলো, তো ওইটা আবার আমি বের করে নিয়েছিলাম। এই কিছুদিন যাবৎ, প্রায় 1 সপ্তাহ যাবৎ দেখছি কবুতরগুলো সকালে নাই দরজা খুলতে ওরা বেরো পড়ে। আমি আসলে বিষয়টা ধরতে পারছিলাম না। তো বেশ 2-1 দিন লক্ষ্য করে দেখছি ওরা এই নিচ দিয়ে বেরোচ্ছে। আবার এই 2-1 দিন দেখছি যে বিড়াল ওদের ধরার চেষ্টা করছে ওইভাবে, এতটুকু অনেকখানি বেশ ফাঁকা চলে গেছে, একটা বিড়াল ঢুকতে পারবে এমন একটা ফাঁকা হয়ে গেছে, যে দেখুন আপনারা। তো এটাই ঠিক করছি আর কি, বেশি না অল্প একটু ঠিক করলে পরে হবে। তাই এখানে একটা কাঠের ডাল মতো এখানে বেঁধে দিচ্ছি। আসলে খুব একটা তো পারি না, তারপরেও চেষ্টা করছি আপাতত ঠিক করে রাখার জন্য। তারপরে যখন ঘরটা ঠিক করা হবে, তখন না হয় সব কিছু ঠিকঠাক করে নেওয়া হবে। আসলে এই ঘরটা প্রায় লকডাউনের মধ্যে করা, আমরা তো সেইভাবে আসলে কবুতর পালন করিনি, এটা শখের বিষয়ে রেখে দিছি, ঠিক আছে। কিন্তু এই বেশ 1-2 মাসে যাবৎ আমি এটার একটু কেয়ার করছি বেশি, আমি একটু পালার চেষ্টা করছি। যে দেখছি শুধু বাচ্চাগুলো তো ফুটেই যাচ্ছে। প্রায় আমার এখানে কত জোড়া, প্রায় এখানে ধরুন 30 থেকে 32 জোড়া মতো কবুতর হয়েছে। আর এমনি যেই বড় কবুতরগুলো আছে সেইগুলো হচ্ছে 25 জোড়া। আর এর আগে গত মাসে যে বাচ্চাগুলো ফুটেছিল, গত মাসে প্রায় ওখান থেকে 8 জোড়া মতো পেয়েছিলাম। তো ওখান থেকে ধরেন টোটাল 36 বা 40 জোড়া মতো হয়েছে। আবার এখানে 6 জোড়া তুলেছে, আবার 6 জোড়া এখানে বাচ্চা ফুটিয়েছে, আবার এখানে তাওয়া দিচ্ছে, ডিমও ফুটছে।
তো এই ধরেন প্রায় 50 জোড়ার মতো কাছাকাছি হয়ে যাবে, 36 জোড়া প্রায় 45 জোড়ার কাছাকাছি হয়ে যাবে। আর এখানে আমার ঘরের শেড হচ্ছে 32 জোড়া কবুতর থাকতে পারবে এমন শেড, ঠিক আছে। তো 32 জোড়া কবুতর যদি থাকতে পারে, আর বাদ বাকি কবুতর মানে যেগুলো ধরেন বাচ্চা নিয়ে থাকবে তারা তো একটা বাচ্চা দেবে, এক জোড়া বাচ্চা দিলে আবার 15 দিন পর বা কিছুদিন পরে আবার ডিম পাড়া শুরু করে। তো এইভাবে করতে গেলে পরে কি হয়, আমার এই ঘরটায় জায়গা হচ্ছে না। তো প্ল্যান প্রোগ্রাম করেছি যে সাইডে অনেকখানি জায়গা আছে আসলে, তো একটু এটা কাজে লাগালে কেমন হয়, তো ভালোই লাগবে আর কি যদি কাজটা ঠিক মতো করা হয়। তো এখানে যে এটা ঠিক করে দিয়েছি, আর এখানে দেখুন 32টা সেটের ঘর আছে, তো এখানে 32 জোড়া ভালো মতো থাকতে পারবে। আর এই বারান্দা টারান্দা দিয়ে এখানে 41 জোড়া না হয় মেনে নিয়ে গেল, কিন্তু 5 জোড়া কোথায় যাবে, তখন তো ওদের অসুবিধা হবে। তখন তো কবুতরের ঘরটা আমার কবুতরের ঘর থাকা আর না থাকার সমান, যদি আমার কবুতরই বাইরে বের হয়ে যায়, কবুতর তো বাড়িতে থাকবে না। তো এই যে এই সব ছাত্র টাত্র নিয়ে জনগণ নিয়ে আমার কাজ শুরু হয়ে গিয়েছিল। তো এখানে ওদেরকে বললাম যে তোমরা হচ্ছে এই টিউবওয়েল থেকে জল তুলে আনো, এখানে সকালে জল দিয়েছি আর এই দুপুরে জলটাও পাল্টাই দেওয়া হয়নি। তো মনে করলাম একবারে ঠিকঠাক করে তারপরে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার বাকি আছে। কবুতরের ঘরটা আমি এক সপ্তাহে একবার পরিষ্কার করার চেষ্টা করি। তো এখানে বালতি ভরে ওরা জল নিয়ে চলে এসেছে, আর একদম ভর দুপুরবেলা কাজটা করা হচ্ছিল। আসলে প্রচুর রোদ ছিল আর রোদটা অতটা বোঝা যাচ্ছিল না এই কারণে, কারণ আমাদের বাড়িতে অনেক গাছগাছালি আছে, একটু ঠান্ডা প্রকৃতির আছে, বেশ ভালোই। তো এই যে এটা এখন বেঁধে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তীতে যেমন ছিল। আর আসলে কবুতরের বাচ্চাগুলো এখন এই মুহূর্তে বিক্রি করব না, আমার একটা টার্গেট আছে যে 100 জোড়া কবুতর হোক, তারপরে না হয় 100 জোড়া কবুতর হলে পরে ওখান থেকে প্রতি মাসে আমি না হয় 80 জোড়া কবুতর পাবো। 20 জোড়ার কথা বাদই দিলাম, 80 জোড়া কবুতর যদি পাই ওখান থেকে আমি কিছু বিক্রি করব, 40 জোড়া বিক্রি করব, 40 জোড়া রেখে দেবো। এই আমি 1-2 বছর ধরে এই ধরেন 500 জোড়া কবুতর রাখার আমার একটা টার্গেট আছে অবশ্য। তো এই যে এখন এখানে জল দিচ্ছে আর একটু ঝাঁটাই নেওয়ার প্রয়োজন আছে। তো আমি এই যে এই ছেলে দুটোকে বললাম তোমরা ওখানে জল নিয়ে চলো আর ওইগুলো নিয়ে আসো। তো ওরা আমার পিছে পিছে বেশ ভালোই কাজ করেছিল। আসলে ওরা উদ্যোগ নিয়ে আমার সঙ্গে বেশ ভালো কাজ করে, ওরা খুবই এতে মজা পায়। তো এই যে আমি এটা ধুয়ে দিচ্ছি আর ওরা এদিকে খুবই দুষ্টামো করছিল। তো আমি এটা মানে ওরা পড়তে আইছে তখন আমি ওদেরকে দিয়ে কাজটা করাচ্ছিলাম যেহেতু, আর আমার পড়ার সময়টা হয়ে গিয়েছিল, ওদের পড়ানোর সময়টা হয়ে গিয়েছিল। তো তাড়াহুড়া করে কাজটা যাই হোক করে নিলাম, ওদের দিয়ে বেশ ভালোই উপকৃত হলাম। তো এইভাবে দেখুন প্রতিদিন আমার এই কবুতরের জল প্রায় আমি দিনে 4 বার পাল্টাইয়ে দিই। সকাল 7টার সময় একবার ঘুম থেকে উঠে এদের জল পাল্টাইয়ে দিই এবং ছেড়ে দিই খেতে দিই। তো এখানে একটু ঝাঁটাইয়ে নিতে হবে, সাইডে অনেক পাতাপুতি পড়ে গিয়েছে, এখানে লেবু গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তো এটা ঝাঁটাইয়ে নিই। তো আপনারা অনেকেই বলতে পারেন যে তুমি এইগুলো করো, এইগুলো তো প্রত্যেকটা মানুষই করে, তো তোমার এইগুলো আবার ভিডিওতে দেখানোর কি প্রয়োজন আছে। আসলে দেখুন বন্ধুরা, আমি তো আগেই বলেছি আমি যেটা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। এখন আমাকে নিয়ে আপনাদের মনে যা ইচ্ছা হয় তাই বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। আমি এইগুলোতে কোনো কিছু মনে করি না, আমি আমার নিজের কাজটা নিজেই করব আর নিজের লক্ষ্য দিকে কখনো সরব না, তাতে আপনারা যে যাই বলুন না কেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।